হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। দেখো হঠাৎ করেই আজকে দীঘায় যাওয়ার প্ল্যানিং হয়ে গেছে। কোনো প্ল্যানিং ছিল না, সবই হঠাৎ করে হলো। বেরিয়েছি এখন আমরা দক্ষিণেশ্বর, তো আমরা দীঘায় যাচ্ছি। তো আমরা স্কুটি করে যাচ্ছি। তো ফার্স্ট টাইম আমরা মানে চিন্তা ভাবনা করলাম যে স্কুটি নিয়ে যাব, দীঘা যাব। তো আমাদের বাড়ি হচ্ছে বাগুইআটি, কেষ্টপুর। তো কেষ্টপুর থেকে অন রোড আমরা দক্ষিণেশ্বর হয়ে আমরা যাচ্ছি। তো তোমাদের বাই রোড কীরকম কী হয় না হয় তোমাদের বৃত্তান্ত সবই জানাবো। চলো, আমরা মোটামুটি এখন 20-21 কিলোমিটার আমরা ট্রাভেল করে নিয়েছি। তো আমাদের টার্গেট আছে কোলাঘাটায় ঢুকে যাওয়ার, মোটামুটি 6টার মধ্যে কোলাঘাটায় ঢুকবো। তো চলো এবারে পরপর তোমাদের রাস্তায় দেখাবো। আর এই যে আমার মেয়ে, আমার মেয়েকে এখন সোয়েটার পরানো হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আনন্দ করে যাচ্ছি, আনন্দ করে ভালোভাবে আসতে পারি। তো চলো যেতে যেতে বাকিটা তোমাদের দেখাবো। তো আমরা এখন মোটামুটি 50 কিলোমিটার পার করে গেছি। দিয়ে একটা চায়ের দোকানে বসে একটু চা খেলাম। এই যে বসে আছে। তো সকালবেলাটা মোটামুটি রাস্তাটা ফাঁকা ছিল, তো অনেকটাই ট্রেনে বেরিয়ে আসতে পেরেছি। 50 কিলোমিটার ওপরে ট্রেনে চলে এসেছি। তো রাস্তার মোটামুটি খুবই ভালো রাস্তা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আছে। চলো এরপরে কতটা কি যেতে পারি তোমাদের দেখাই। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। এই যে কোলাঘাটে একটা চায়ের দোকানে, তো এখানে একটু চাটা খেয়ে নিই। আর আমার মেয়ে আর পূজার ভেতরে বসে আছে। এই যে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, আর একটু চা খাবো, লিকার চা খাবো। আর আমার মেয়ে একটু শুয়ে আছে, এতটা ট্রাভেল করে এসছে তো একটুখানি মোটামুটি আমরা অনেক ফাস্ট, হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি আমরা অনেক ভালোভাবে কোলাঘাট পৌঁছে গেছি, খুব ফাস্টই এসেছি। তো অসুবিধার মতো কিছুই হয়নি। একটু চাটা খেয়ে নিই, খেয়ে দেখা যাক এবারে। মোটামুটি আমরা দুবার রাস্তাতে দাঁড়িয়েছি, রাস্তায় দাঁড়িয়ে ঢুকলাম। তো এখানে আরও দুবার দাঁড়াবো, দাঁড়িয়ে দীঘা পৌঁছে যাব। চলো এবারে রাস্তায় কোথা দিয়ে কী হয় না হয় আমি তোমাদের সবই জানাবো। তো আমরা প্রথমে মানে কোলাঘাটার রাস্তা দিয়ে এসছে, ওটাই সুবিধা হলো। তো আমরা ভেবেছিলাম আজকে রায়চক থেকে যাব। তো তারপরে প্ল্যানিং চেঞ্জ হলো যে রায়চক থেকে না গিয়ে কোলাঘাট দিয়ে যাব, যদি ওইদিকে রাস্তাটার কোনো খারাপ হয়। তোর জন্য আমরা এই দিক থেকে ডিসাইড করলাম। এটা কি খাওয়া হচ্ছে এখন? এখন প্রথম ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, চা খেলাম, এবার ডিম টোস্ট খাচ্ছি। খেয়ে আর আমার মেয়ের জন্য একটা অমলেট। হ্যাঁ, মেয়ের একটা অমলেট নিয়ে এসে খেয়ে দিয়ে আমি 15 মিনিট পর আমরা আবার বেরিয়ে পড়বো। তো দেখো কোলাঘাটে আমরা একটা ধাবায় বসে খেলাম, টিফিন করলাম। তারপর এটা কোলাঘাটা ব্রিজ। তো দেখো কত বড় এই নদীটা। তো সেটা আমি একটু আমি আমার বরকে বললাম বাইকটা দাঁড় করিয়ে দেখাতে। তো বাইকটা আমরা এক সাইডে দাঁড় করিয়ে দেখালাম। আর অনেকটা ট্রাভেল ছিল জানো তো, ওই দীঘাতে যাওয়ার সময় স্কুটি করে গেছি। তো মনের মানে সাহস নিয়ে গেছি, অনেকটা ভয়তেও গেছি বলা যায়। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আবার রাস্তায় 4বার আমরা দাঁড়িয়েছি। এই যে এখন আমরা চলে এসেছি এই নরঘাটের সামনে। নরঘাটের মন্দিরটা যাব, তোমাদের দেখাবো নরঘাটের মন্দিরে। আর আমার মেয়ে যা চা খাচ্ছে, বাবা! এই যে এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু। এই মাতঙ্গিনী সেতুর নিচ থেকে আমরা একটু নাচিন্দা মায়ের মন্দির, না? হ্যাঁ, একটু মায়ের মন্দিরে একটু দর্শন করে নিই। এটা হচ্ছে এক মানে গঙ্গা ঠাকুর, যেটা আমরা এখানে লোকালে যেখানে শুনলাম এটা হচ্ছে গঙ্গা ঠাকুর। তো একটু যাই এখান থেকে, একটু মাকে দর্শন করে নিই মায়ের পাশ থেকেই যখন যাচ্ছি। চলো তোমার মায়ের যদি মন্দিরটা দেখাতে দেয় ভেতরটা, তাহলে তোমাদেরকে দেখাবো। আমার একটু হাত জোর করে নমো করো মা। এই যে মায়ের মন্দির, জয় মা। ভেতরটা পুরো অন্ধকার, ওর জন্য মাকে দেখা যাচ্ছে না ঠিক করে, আর গেটও বন্ধ থাকে। এই যে মায়ের মন্দিরটা, দারুণ মন্দিরটা, আমার তো হেভি লেগেছে। জয় মা। আর পাশেই হচ্ছে গঙ্গা। পরিবেশটা খুবই মনোরম। এটা মনে হয় কোলাঘাটের সাথেই যুক্ত, না? হ্যাঁ, এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু। দেখো আমরা প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে
গেছি, আর 1 ঘন্টা বাকি দীঘা পৌঁছাতে। তো আমাদের স্কুটিটা একটু গরম হয়ে গেছে বলে মেশিনটা একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে। তো আধ ঘন্টা, তাই তো ওই আধা ঘন্টা করে দাঁড়াচ্ছি, দাঁড়ালাম, শুধু দাঁড়িয়েছিলাম কোলাঘাটটায়। এটা কোথায়? কোলাঘাটটায় মারিসদা। মারিসদা এটা মারিসদায় এসছি, আর 1 ঘন্টা বাকি, এরপর আমরা দীঘায় পৌঁছে যাব। তাই আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে আছি। আজকে মোটামুটি সানডে ছিল, তো রাস্তাটাও মোটামুটি অনেকটাই ঠিকঠাক পেয়েছিলাম। তারপর দেখো আমরা দীঘার রাস্তায় একদম পৌঁছে গেছি প্রায়। তো সারি সারি এই মানে শাল গাছগুলো দেখছিলাম, তো আমার খুব ভাল লাগছিলো। আর এটা মানে সেই আমাদের দীঘায় তালসারি গাছ আছে, তালসারি বলে একটা জায়গা, ঠিক ওরকমই লাগছিলো দেখতে অনেকটাই, কিন্তু এটা তালসারি না, এটা দীঘায় যাওয়ার কিছুক্ষণ আগে রাস্তাটা। তো এই রাস্তাটা আমার এত ভালো লাগছিলো, ভাবলাম একটু ভিডিওটা ক্যাপচার করে নিই। খুব সুন্দর লাগছিলো, মনোরম দৃশ্য। আর গায়ে যেন রোদ লাগছিলো না, কিন্তু রোদটা ভালোই কড়া উঠেছিল। সামনে সমুদ্র বলে গায়ে একটু রোদ লাগছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, খুব সুন্দর লাগছিল। আর মানে স্কুটিতে গেছি তো ভালো আনন্দ হয়েছে, কিন্তু এতক্ষণ বসে পায়ে আর কোমরে খুব ব্যথা করছিল। আর ওই দেখো সামনেই দীঘার গেট, এই গেটটাই হলো আসলে, এই গেটটা দেখেই বোঝা যায় যে দীঘা চলে। আমরা দেখো দীঘায় পৌঁছে গেছি, আর ও হোটেল খুঁজতে গেছে। সেখানে হোটেলের প্রচুর দাম বলছে, তো দেখা যাক, হোটেলে ঘুরে ঘুরে দেখছি কোথায় কী দাম কেমন হবে, সেই বুঝে যাবো। তো ততদূর খুঁজতে গেছে, তো খুঁজে আসো, তারপর তোমাদের দেখাচ্ছি হোটেলটা। তারপর দেখো দীঘায় এসে ও খুব তাড়াতাড়ি হোটেল খুঁজলো, আর হোটেলটা ভালোই পেয়েছি, ডবল বেড। কিন্তু আমাদের ডবল বেড লাগবে না, তখন এই হোটেলে সিঙ্গেল বেড ছিল না বলে আমাদের ডবল বেড দিয়েছিল। পরের দিনে আমরা আবার সিঙ্গেল বেডে চলে গেছিলাম, মানে সিঙ্গেল বেডের রুমে, এটা ডবল বেড রুম ছিল। তো বেশ ভালোই লেগেছে, হোটেলটা পরিষ্কারও ছিল। আর আমার মেয়ে দেখো এসে কখন ভাবছে সমুদ্রে যাবে, স্নান করবে, তো তার জন্য আমরা সেদিন আর স্নান করিনি, জাস্ট জামাকাপড় পরে একটু সি বিচে ঘুরছিলাম। এই যে আমরা এখন হোটেলে চলে এসেছি খেতে। তো এখন আমার মেয়ে এই টুপিটা কিনেছে, এখন ওকে এটা লাগিয়ে দিতে হবে। এখন এগুলো খাওয়ার টাইমে তো সময় এই টুপিটা কিনে এখন আবার চশমাটা ভেঙে ফেলেছে, এখন চশমা চাই। তো এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে বিচের সামনে যাবো, তারপর তোমাদের দেখাই। তো এসে এখন সানগ্লাস কিনতে চলে এসছে। ওর তো এখন অনেক চয়েসের ব্যাপার আছে, একটা টুপিও নিয়েছে, সানগ্লাসও নিয়েছে। এখন নাচানাচি চালু হয়ে গেছে। এই সামনেই বিচে যাচ্ছি, তো বিচের সামনে চলে এসেছি। বিচে একদম লোকে একদম পিঁপড়ের মতো অবস্থা, ওই দূরে দেখলে দেখতেই পাবেন, লোক গিজগিজ করছে। আর ঢেউটাও আজকে ভালো আছে। বিচে নামবো এবারে। তো সমুদ্রে নেমে পড়েছি, আর এই যে ঘোড়া, জলে নেমে পড়েছি। আমার মেয়ে পুরো রেডি, এখন স্নান করবে বলে কান্নাকাটি চলছে। তো জলটা এসে খুবই ভালো লাগছে। আমরা দেখো দুপুরবেলা সি বিচে ঘুরলাম, রোদ ছিল প্রচণ্ড, তাই হোটেলে এসে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করার জন্য, আর বেশ ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। তো তারপরে মেন কেনাকাটা হলো আমার মেয়ের খেলনাও, প্রচুর খেলনা বায়না করে, তো এই খেলনাটা নিলাম। আর খেলনা জানো তো অন্য ধরনের হয়, বাটি, গ্যাস, ওভেন, কড়া, বাটি, তো থালা হয়, এটা একটা অন্য ধরনের খেলনা, মগ, শুধু মানে সমুদ্রে বালি জল তুলবে। আর আমি এই চুড়িটাও দেখছিলাম আমার বোনের জন্য, কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। এখানে 2-1টা হার কিনেছি। আর দেখো একটা মাছের দোকানে চলে এসেছি, তো সব ধরনের মাছ আমরা দেখছিলাম, মাছগুলোকে মানে ভেজে দেয় ওরা, আর খুব সুন্দর সমুদ্রের মাছ, তো যেন খুবই ভালো লাগে খেতে। এই জাস্ট আমরা দেখছি সুন্দর সুন্দর ঠাকুর পাথরের, তারপর ঝিনুক মুক্ত সব জিনিস মার্কেটে, এগুলোই সব দেখা যাচ্ছে। আমরা মার্কেটটা ঘুরছি, ওই যে আমার মেয়ে আর আমার বর সামনে এগোচ্ছে। তো চলো, আর আমিও একটুখানি এই হাতটা নিয়েছি, কানেরটা নিয়েছি। তো এই আমিও ঘুরছি, আর কিছু খাইনি এখনো, কারণ দুপুরের খাবারটা খেয়েই পেটটা ভাত। তো চলো দেখি কি খাওয়া যায়। তারপর দেখো একটা ব্যাগের দোকানে চলে এসেছি, ভাবলাম আমার মাকে, শাশুড়ি মাকে কী দেবো, তো ভাবলাম এই ব্যাগটাই দিয়ে দিই। এইটা আমার শাশুড়ি মায়ের জন্য ব্যাগটা পছন্দ করেছিলাম, আর আমার মায়ের জন্য ব্যাগটা নিয়েছিলাম। এই দেখো রাতের, ওর তো পেটটা একটু ভার বলছে, তো এই পিৎজার সাথে বার্গারটা ফ্রি দিয়েছে, তো এটা খাচ্ছি, মেয়েও খাচ্ছে। আর সত্যি কথা বলতে একদম ভালো না, পিৎজাটা ভেবেছিলাম ভালো, তো ভালো না, নামে ফ্রি, ফ্রিতে এই যে
বার্গার দেখো একদমই ভালো না, বাজে।